আলেমদেরকে অনেকে গালি দেয়, আলেমদেরকে অনেকে খারাপ বলে, মৌলবাদী বলে। আমাদের দেশে কাদিয়ানীরা বাংলাদেশের অনেক জায়গায় অনেক মুসলমানকে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। ভাইরা আমার, চিন্তা করতে হবে, ওই মুসলমানদের অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উঠিয়ে নিয়ে গেছে। মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। এজন্য কিন্তু ভাই আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বাংলাদেশে তোমরা মুসলমান নামাজি কিছু মুসলমান ছিলে, কিছু মুসলমান ইমানদার ছিলে, তোমাদের দেশে মানুষ কেমনে কাদিয়ানি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ জিজ্ঞাসা করবেন। তোমাদের দেশের মানুষ, মহল্লার মানুষ, কত মানুষ নামাজ পড়ে নাই, কেন নামাজ পড়ে নাই, কি তোমার ভূমিকা ছিল? আল্লাহ কিন্তু এগুলো জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, উত্তর দেওয়ার কিছু থাকবে না। এজন্য সমাজের একটা মানুষ যেন ভাই বেনামাজি না থাকে সেই চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? একটা মানুষ যেন আল্লাহ ভোলা না থাকে। আমরা যদি এরকম চেষ্টা করে যাইতে পারি, তাহলে আশা করা যায় কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমরা আল্লাহ তাআলার বড় ধরনের শাস্তি থেকে নাজাত পেয়ে যাব, ঠিক কিনা বলে? সারা দুনিয়ার কাফেরদের চেষ্টা, সব মুসলমান যেন লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দেয়। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে, সেখানে যে মুসলমানদের উপর রোহিঙ্গা মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, সেখানে যে রোহিঙ্গা মুসলমানদেরকে বাড়িঘর ছাড়া করা হয়েছে, একমাত্র কারণ সেখানে মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকির করে, এই কথা মানে, এটাই তাদের অপরাধ, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে চীনের উইঘুর থেকে নিয়ে সারা পৃথিবীতে যেখানে মুসলমানগণ কাফের বেঈমানদের দ্বারা আক্রমণের শিকার, জুলুমের শিকার, সব জায়গার একই কথা, তোমরা কেন জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এই কালিমা ছাড়ো, তোমরা সবাই কাফের হয়ে যাও, কুরুশ ঝুলাও, হিন্দু হয়ে যাও। ভারতে অনেক জায়গায় লক্ষ লক্ষ মুসলমান জুলুমের শিকার, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়, মুসলমানদেরকে হত্যা করা হয়, বিভিন্নভাবে মুসলমানদেরকে ক্ষতি করা হয়। কেন করা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি এই কালিমা মুসলমান ছেড়ে দেয়, সবাই যদি হিন্দু হয়ে যায়, হিন্দুদের সাথে এক হয়ে যায়, হিন্দুদের মন্দিরে যায়, তাহলে কিন্তু মুসলমানদের সাথে দ্বন্দ্বের মিটমাট হয়ে যায়, ঠিক কিনা বলেন? মুসলমান কখনো লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশেও কিন্তু দেখা যায় অনেক আলেম ওলামা যখন হকের কথা বলে তখন তারা বিপদের সম্মুখীন হয়। এজন্য কখনো কখনো জেলেও যাইতে হয়। একটাই কারণ, সেই আলেমরা চায় পৃথিবীর মধ্যে, দেশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ চালু থাকুক, মানুষের অন্তরে থাকুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ দুনিয়ার মধ্যে থাকুক, কোরআনের চর্চা থাকুক, মুসলমান ঈমান আমলের সাথে থাকুক। যে আলেমরা এরকম চায় তাদের উপরে মুসিবত আসে, ঠিক কিনা বলেন? এই মুসিবত কিন্তু নবীর সময় নবীর উপর আসছিল, সাহাবীদের উপর আসছিল। কেন আসছিল? তারাও কিন্তু একই আওয়াজ তুলেছিল, এই জন্য তাদের উপরে একই বিপদ আসছিল। সাহাবীদের উপরে যে কারণে যে বিপদ আসছিল, এখনকার সময় আলেমদের উপরেও কিন্তু একই কারণে ওই বিপদ আসে। এজন্য আলেমদের উপরে বিপদ আসলে এই বিপদ কিন্তু সারা পৃথিবীর সব মুসলমানের উপর বিপদ, ঠিক কিনা বলেন? ভাইরা, পৃথিবীতে যদি আলেম না থাকে, আপনাকে আমাকে কে দিন শিখাবে বলেন? আলেমদেরকে অনেকে গালি দেয়, আলেমদেরকে অনেকে খারাপ বলে, মৌলবাদী বলে।
আরো অনেক রকম কথা বলে, এগুলো কিন্তু ভাই মুসলমানের কথা না, এগুলো কিন্তু ইসলাম পছন্দ করে না। আপনাকে আমাকে কিন্তু নবীজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম দিনের কথা বলবে না, বলবে ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম বলবে। হক্কানি ওলামায়ে কেরাম কোরআন সবচেয়ে ভালো বুঝে, হাদিস ভালো বুঝে। হক্কানি ওলামায়ে কেরাম যে কথাগুলো বলে, যেই পদ্ধতিতে বলে সেই পদ্ধতিতে আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলেন? হক্কানি ওলামায়ে কেরাম যখন যেই মাসআলা বলে, দিনের উপর থাকার জন্য আমাদেরকে যে পথ দেখায়, সেই পথে আমাদেরকে চলতে হবে, তাহলে আমরা ঈমানের উপর থাকতে পারবো, ঠিক কিনা বলেন? এছাড়া কিন্তু ঈমানের উপর থাকা সম্ভব না।